শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6:30। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে আগে খুলে দিচ্ছি। গেটটা খুলতে এত কষ্ট হয় যে কি বলবো, প্রচণ্ডই ভারী। আর গেটটা খুলে দেখো, তারপরে ওই যে আমাদের ব্যালকনিতে যে বেড়ার জানলাটা ছিল সেইখানে তাঁবু খাটানো ছিল, সেই তাঁবুটাকে একটু তুলে দিচ্ছিলাম। কদিন বৃষ্টি হচ্ছিল, আর রাত্রে তো বৃষ্টি হয়, আর এই ঝাপটা না ফেললে না পুরো বারান্দা ভিজে যায়। সেই কারণে এই ঝাপটা দিয়ে রাখি আর সকালবেলা খুলে দিই। দেখো ঝাপটা কিন্তু আমার খুলে দেওয়া হয়ে গেছে। খুলে দিয়ে এই সোজা দেখো চলে আসলাম ঘরের সামনেটায় জল দিতে। আমাকে এক দাদাভাই বলেছে যে প্রত্যেক দিন তুমি ঘরের সামনে জল দেবে। সে হচ্ছে আমার প্রথম সাবস্ক্রাইবার। তোমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি কিন্তু তোমার কথা মতো আজকে চৌকাঠে জল দিয়েছি। আর দেখো চৌকাঠে জল দিয়ে কিন্তু আমি সোজা বারান্দাটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আমি ততক্ষণ বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখছো আমার পেছনে পেয়ারা গাছটা, এই গাছটা কিন্তু কালকে আমার বর কাজের থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিল। 50 টাকা নিয়েছিল। আর আমার পেয়ারা খেতে জানো তো খুব ভালো লাগে। তাই জন্য বরকে বলেছিলাম যে তুমি একটা পেয়ারা গাছ কিনে আনবে। তাই জন্য ও কিন্তু এই পেয়ারা গাছটা কিনে নিয়ে এসছে। আর দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। আর ওপাশে ওই যে খালি বোতল ছিল, বোতলগুলোকে আমি ব্যাগে ভরে রেখেছি। আমি কিন্তু আগে জল আনতে যেতাম, এখন কিন্তু আর জল আনতে যায় না। এখন আমার বর কাজে যাওয়ার আগে ও জলটা এনে দিয়ে তারপরেই কিন্তু কাজে যায়। আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি বারান্দাটাকে ঝাঁট দিয়ে দিলাম। আর বারান্দার এই নোংরাগুলো সেই আবার কাদা হয়েছে, বাইরে তো আর ফেলতে পারবো না, তাই জন্য এখান থেকেই কিন্তু ঝাঁটা করে ফেলে দিচ্ছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে এই বারান্দাটা ঝাঁট দিয়েই দেখো বাড়ির সামনেটাই আছি। আজকে আর ভাবলাম রাস্তায় যাব না। রাস্তাটায় কি পরিমাণে কাদা হয়েছে দেখছো। এই কাদা ভেঙে ভেঙে অত দূরে আর যাব না। চলো বেশি বক বক না করে বাসি কাজগুলো আগে সেরে নিই। বাড়ির সামনে থেকে সোজা চলে আসলাম কলপাড়ে। আর কলপাড়ে এসেই যত বাসনগুলো ছিল সব বাসনগুলোকে দেখো ভালো করে মেজে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু অনেকই বাসন ছিল, আর আজকে হাঁড়িও কিন্তু ছিল। অন্য অন্য দিন তো হাঁড়ি থাকে না, আজকে কিন্তু হাঁড়িটা আছে। আর এই কদিন তো কাদার মধ্যেই বেশি কাজ করতে হচ্ছে। এই বর্ষাকালটা আসলে না খুবই সমস্যা হয়। আমার তো হয়, আর গ্রামের লোকেদের সবারই হয়। আর কাদার মধ্যে হাঁটতে হাঁটতে পাটা পুরো ওই যেমন হাজা হয়ে যায় না তেমন হয়ে গেছে। আর প্রচণ্ডই না আঙুলগুলো চুলকায়। তাই আর ভাবলাম যে রাস্তায় আর কাদার মধ্যে হাঁটতে যাব না। আর দেখো বাসনগুলো কিন্তু আমি ভালোভাবে মেজে নিচ্ছি। আমি আগে বাসনগুলো মেজে নিই ভালোভাবে, তোমরা ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগো। আর কি বলো তো বন্ধুরা, আমার না হাঁড়ি গোড়ায় যদি কালি থাকে মোটেই পছন্দ হয় না। তাই জন্য আমি কিন্তু হাঁড়ি ভালোভাবে ডলে ডলে তুলে নিই। অনেকেই আছে যে কাঠের রান্না করলে হাঁড়িতে কালি তোলে না, আমি কিন্তু তা করি না। পুরো ঝকঝকে করে আমি কিন্তু হাঁড়ির কালিটা তুলে নিই। আর দেখো হাঁড়িটা কিন্তু আমি ভালোভাবে মেজে নিচ্ছিলাম। আমার কিন্তু সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে আবার আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি ততক্ষণ থালা বাসনগুলোকে ভালো করে ধুতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কোনোদিন তোমাদের উপকার ভুলতে পারবো না। তোমরা আমাকে অনেকেই বলছো যে দিদি ভাই তোমার বাড়িতে যাব, দিদি ভাই তোমার বাড়িতে যাব। আমার বাড়িতে তোমাদের বলেইছি কোথায়, তোমরা আসতে চাইলে আসতে পারো। আর এখন এখানে একটু প্রচণ্ডই কাদা, তাও তোমাদেরকে বলবো তোমরা আসো। আমি কোথায় থাকি তোমরা দেখে যাও। আর আমার গ্রামটা তোমাদের দেখতে খুবই সুন্দর লাগবে জানো তো। চারিপাশে জলে তলিয়ে গেছে, আর সবুজ ধান গাছ এখন লাগিয়েছে, খুব সুন্দর লাগবে তোমাদের দেখতে। আর যারা শহরে থাকো তাদের তো খুবই ভালো লাগবে। আর কি বলো তো, আমি যে কষ্টের মধ্যে থাকি, তোমরাও একদিন আমার এই কষ্ট ভাগ করে নিতে এসো আমার বাড়িতে। আমি তোমাদের বাধা দেবো না। তোমাদের সাথে দেখো বক বক করতে করতে আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে। কলপাটটাকে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ কলপাটটা ধুতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। কলপাটটা দেখো ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে বালতিতে একটুখানি জল নিয়ে আবার মগে করে কিন্তু কলপাটটাকে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম।
কলপাটটা ধুয়েই দেখো সোজা স্নান করে চলে আসলাম। আর স্নান করে এসেই কিন্তু মাথায় গামছাটা বেঁধে নিয়েছি, গামছা বেঁধে কপালে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। আর সিঁদুরের টিপ পরতে তো আমার খুব ভালো লাগে, তাই জন্য পরে নিলাম। সিঁদুরের টিপ পরেই সোজা চলে আসছিলাম সাজিটা নিয়ে আমার গপু সোনার জন্য ফুল তুলতে। প্রত্যেক দিনেরই তো কাজ আমার গপু সোনার জন্য ফুল তোলা, তাই না? আর ফুল তুলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু ফুল তুলছি। সাদা ফুলগুলো কিন্তু আমি এক একটা করে ভালোভাবে তুলে নিচ্ছিলাম। সাদা ফুলগুলোকে তুলেই সোজা চলে আসলাম সেই আমার ছোট্ট রান্নাঘরের সামনেটাই, যেখানটা অনেক রকমের ফুল আছে। লাল কালারের, হলুদ কালারের, সাদা কালারের, নীল কালারের, আরও অনেক রকম ফুল আছে জানো তো। আর এই সবুজ প্রকৃতির মধ্যে ফুল বাগানে আমাকে এই লাল রঙের নাইটিটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এই নাইটিটা যদি আমি দু হাত তুলে এরকম দাঁড়িয়ে থাকি না, পুরো কাকতাড়ুয়ার মতো লাগবে জানো তো বন্ধুরা। আর দেখো সব ফুলগুলো কিন্তু আমি ভালোভাবে তুলে নিচ্ছিলাম। এই ফুলগুলো তুলতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই ফুলের সুগন্ধগুলো খুব সুন্দর। আর আমার গপু সোনার পাশে দিলে তো ভীষণই সুন্দর লাগে আমার গপু সোনাকে। রান্নাঘরের সামনে দিয়ে যেতে যেতে কিন্তু আমি অনেক ফুল তুলে নিয়েছি। আর ওই ফুলগুলোকে তুলে নিয়েই কৃষ্ণকমল ফুল তুলেই, আর দেখো ওপাশে আবার নীলকণ্ঠ গাছ আছে, নীলকণ্ঠ ফুল তুলেই তুলসী পাতা তুলে নিচ্ছিলাম। আর তুলেই সোজা আবার দেখো বাইরে চলে আসছিলাম। ফুল কিন্তু আমার তোলা হয়ে গেছে। আর এই দেখো আজকে কত রঙের ফুল তুলেছি দেখেছো? নীল, সাদা, গোলাপি, লাল, অনেক রকমের ফুল তুলেছি। আমার তো সব ভালোই লাগে ফুল তুলতে। ফুল তুলে নিয়ে সোজা চলে আসলাম আমার গপু সোনাকে পুজো দিতে। আর আজকে আমাদের এখানে সকাল থেকে পুরো টানা বৃষ্টি হচ্ছে। আর কি বলতো, একটুও কিন্তু বৃষ্টি থামেনি। আর আকাশটা পুরো মেঘলা মেঘলা, মনে হচ্ছে কুয়াশায় ঢেকে গেছে। আর প্রচণ্ডই কিন্তু ঠান্ডা আছে। তাই জন্য আমার গপু সোনাকে কিন্তু আজকে আমি সোয়েটার পরিয়ে দিয়েছি। এই দেখো আমার গপু সোনাকে কত সুন্দর আমি ফুল দিয়ে সাজাচ্ছি। আমি আমার গপু সোনাকে ততক্ষণ ফুল দিয়ে সাজাতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আমার মতো কে কে পুজো দেওয়ার সময় উলুলু দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগে দিতে পারতাম না, আমার ঠাম্মা কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছিল। ও বন্ধুরা, তোমাদের একটা কথা তো বলতে ভুলেই গেছি। কালকে তো আমার গপু সোনার জন্মদিন। তোমাদের সবাইকে নেমন্তন্ন রইল আমার বাড়িতে আসার জন্য আমার গপু সোনার জন্মদিনে। আর আমার গপু সোনাকে দেখো খেতে দিয়ে দিয়েছি। আমার গপু সোনাকে খেতে দিয়েই, আজকে তো ঠান্ডা ছিল তাই জন্য সোয়েটার পরিয়ে দিয়েছিলাম। আর এই সোয়েটারটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। গপু সোনাকে খেতে দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর দেখো আমি চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা কিন্তু আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। চালটা আমি গামলার থেকে হাঁড়িতে কিন্তু ভালোভাবে দিয়ে দিলাম। আর ডান পাশে ছিল ভাতের হাঁড়ি আর বাঁ পাশে ছিল কড়াই। ডান পাশেই কিন্তু আমি সবসময় ভাতের হাঁড়িটাকে রাখি, কেন বলো তো? বাঁ পাশের তরকারিটা তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর ডান পাশে আস্তে আস্তে ভাতটা হতে থাকে। আর আজকে রান্না করব কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে তরকারি। আবার সেই নিরামিষ খেতে হবে জানো তো। একদিন তো টানা বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু জাল পেতেছিল যেই মাছগুলো ধরেছিলাম, যেই মাছগুলো জিয়ানো ছিল, সেগুলো কিন্তু সব খাওয়া হয়ে গেছে। আর এখন আর কোনোই মাছ নেই বাড়িতে। আর জাল পাতা আছে, যদি তাতে মাছ বাঁধে তাহলে কিন্তু আবার মাছ খেতে পারবো। আর আমাদের এখানে বেশিরভাগ কিন্তু কই মাছ, ল্যাঠা মাছ, এইসব মাছগুলোই পাওয়া যায়। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল, আমি তোমাদের বাড়িতে গেলে কই মাছ খাবে তো? কই মাছ কিন্তু আমার প্রিয়। হ্যাঁ দিদিভাই, তুমি আমাদের বাড়িতে এসো, অবশ্যই তোমাকে কই মাছ খাওয়াবো। আর দেখো আমি কিন্তু কুমড়ো শাকটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে সেদ্ধ করার জন্য নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আমি ততক্ষণ কুমড়ো শাকটাকে সেদ্ধ করতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো।
তোমরা কুমড়ো শাকে কে কী ফোড়ন দাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমি তো রসুন ফোড়ন দিই, আমি জানতাম না জানো তো। আমার কাকিমা শাশুড়ির কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম, কাকিমা শাশুড়ি বলেছে যে রসুন দেবে, তাই জন্য কিন্তু আমি রসুনটাকে এইভাবে থেঁতো করে নিয়ে তেলের পর দেবো। আর ওপাশে কিন্তু দেখো কড়াইয়ে আমার কিন্তু কুমড়ো শাকটা সেদ্ধ হচ্ছিল, আর ডান পাশে কিন্তু ভাত হচ্ছিল। আমি ততক্ষণ রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। তোমাদের সাথে বকতে বকতে এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছিলো। আর ভাতটাকে দেখো ডেচকিতে উবুর দিয়ে দিয়েছি গ্লাস দিয়ে। তোমরা কে কীভাবে ভাত এরকম ফ্যান ছাড়াও অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভাতটা তো আমার হয়ে গেছে, শুধু বাকি আছে তরকারিটা। আর এই জ্বালনগুলো দিয়ে দেখো আমি কিন্তু জ্বালাচ্ছিলাম, জ্বালন কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে। আর ওই যেই পাটকাঠিগুলো তুলে রেখেছিলাম, এখন তো বর্ষাকাল, এখন শুকাবে না, যখন রোদ্দুর উঠবে তখন হয়তো শুকাবে। এখন জ্বালনগুলো যদি শেষ হয়ে যায় কিভাবে আবার রান্না করব আমি কিন্তু জানি না, তাই জন্য অল্প অল্প করে জ্বালন কিন্তু আমি নিয়ে রান্না করছি। ওই একবারই রান্না করি সকালবেলা, আর রাত্রিবেলা 3-4টে মতো রুটি করি। আর দেখো ওই কুমড়ো শাকটা সেদ্ধ করতে দিয়েছিলাম, কুমড়ো শাকটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার ফোড়ন দেবো। আর দেখো তরকারিটা আমি সেদ্ধ করে নামিয়ে রেখেছি, কড়াইতে তেল দিয়ে দিলাম রসুন। আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এপাশের কড়াইটা তেতে গেছিলো বলে বোতল থেকে একটু জল ঢেলে দিলাম। আর কড়াইয়ে দেখো রসুনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর 2-1টা করে কাট দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি জিরে, আর কিছুই দেবো না। এবার ওই জিরেটাকে আর রসুনটাকে ভালোভাবে ভেজে কিন্তু তরকারিটাকে একটু ভালো করে আলুগুলো গলিয়ে তরকারিটাতে এবার আমি কড়াইটাতে ঢেলে দেবো। জানো তো বন্ধুরা, দিন দিন মনে হয় আমার শত্রু বেড়েই যাচ্ছে। কেন জানি না, আমার সাথেই শুধু এরকম হয়। যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখনও কিন্তু আশেপাশের লোকে অনেক রকম কথা বলতো, অনেক খারাপ খারাপ কথা বলতো। আর এখানে দেখো এসছি, তাও কিন্তু শান্তি নেই। এই আমার ভিডিও করা নিয়ে অনেক রকম অনেকে লোকে খারাপ কথা বলে। আর কমেন্টে তো কেউ খারাপ বলতে ছাড়েই না, অনেকে খারাপ কথাও বলে, অনেকে ভালো কথাও বলে। যারা খারাপ কথা বলে তাদের আমি অতটা গায়ে লাগাচ্ছি না, কারণ এটা আমাকে করে যেতেই হবে, তাই না? আর আশেপাশের লোকে তোমাদের কি বলবো, আমি যদি একটু উন্নতির দিকে যাই তাহলে তাদের কি যে হয় আমি বলতে পারি না। তারা তো আমাকে এসে বাড়িতে কিছু দিয়ে যায় না, বা আমার অভাবের সংসারে এক মুঠো চাল দিয়ে যায় না। তাদের কেন এত গায়ে লাগে আমি কিন্তু বুঝতে পারি না। আর কেন আমার সাথেই কেন এটা ঘটে তোমরা আমাকে বলতে পারো? তোমরা প্লিজ আমাকে যেইভাবে সাপোর্ট করছো সেইভাবে কিন্তু একটু সাপোর্ট করে যেও। আবার দেখো এই কথাগুলোও আমি বলছি, এমনও আছে লোকজন যে এই কথাগুলো শুনেও কিন্তু আমাকে কমেন্ট করবে যে তুমি এই সব কথা বলছো কেন, কান্নাকাটি কেন করছো। আমি তো তোমাদেরকে আমার যেমন অবস্থা, যেই পরিস্থিতি আছি সেটাই তোমাদের সাথে শুধু শেয়ার করি, এর বাইরে তো আর কিছু করি না। জানো তো বন্ধুরা, মানুষের তো আমি কোনোদিনও ক্ষতি করিনি, কিংবা মানুষকে কোনোদিনও দুঃখও দিইনি, বা একটা খারাপ কথাও বলিনি। তারা কেন বেছে বেছে আমার পেছনেই লাগে আমি তো বুঝতে পারি না, যে এত লোক থাকতে আমার পেছনেই কেন তারা লাগে, তোমরা কি বলতে পারো? আর কি বলো তো, গ্রাম অঞ্চলে একটু চর্চা বেশিই হয় জানি, তাও মানুষ কি আমাকেই চোখে দেখতে পায় আমি তো জানি না। বা আমার তো কোনো কিছু খারাপ আমি আজ পর্যন্ত দেখিনি, কিংবা আমার বর কোনো দিনও আমাকে বলতে পারবে না, তাও কেন জানি না মানুষ আমাকে ছাড়ে না। যখনই একটু সুখের মুখ দেখতে পারি তখনই কিন্তু মানুষ বেশি বেশি করে পেছনে লাগে। তাও কিন্তু আমি কোনো কিছু এখন মনে করি না, কারণ তোমরা আমার পাশে আছো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে একদিন নিশ্চয়ই আমি তাদের মুখের ওপর জবাব দিতে পারবো। তোমরা কিন্তু আমার পাশে এইভাবেই থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।